বঙ্গবার্তায় বিশেষ খবর। এতটুকু বাসা করেছিল আশা, কিন্তু সে আশায় জল ঢেলে দিয়েছে প্রমোটারের দুর্নিবার লোভ। জীবনের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে কিনেছিলেন মাথা গোঁজার ঠাই। স্বপ্নেও ভাবেননি কয়েক বছরে হেলে পড়বে বাড়ি, সর্বশান্ত হয়ে পথে বসতে হবে। এখন সরকার সেই বাড়ি ভাঙতে এসেছে, বিকল্প ব্যবস্থা কই? প্রতিবাদে ফুঁসছেন ক্ষতিগ্রস্তরা। ট্যাংরা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে মানুষ এখন ক্ষুব্ধ। নোটিশ দেবে যে এই বাড়িটা ভাঙা হবে, রাতারাতি শুনে গেছে এই বাড়ি ভাঙা হবে। আমরা যাবো কোথায়? কোথায় যাবো? আমাদের মাথার উপর ছাদ নেই, আমাদেরকে ছাদ দিক, তারপর আমরা সরে যাবো। বলুক কত ফ্লোর ভাঙবে, উপরে ভাঙবে নিচে, বলুক আমরা যাবো বা কোথায়? এত পাবলিক দিয়েছে, লাখ লাখ টাকা দিয়েছে, 22 লাখ 30 লাখ টাকা দায়িত্ব নেই। আসুক, এটা ব্যবস্থা করে দিক, দুটোই যাতে না ভাঙা হয়। আমরা চাইছি দুটোই যাতে না ভাঙা হয়, ব্যবস্থা করুক। মাঝখান দিয়ে পার্টিশন তুলে দিক, বা ওনার আর ইঞ্জিনিয়ার দুটোই যাতে না ভাঙা, বা ওপরে ফ্লোরটা ভেঙে দিক, ওপরেরটা ভেঙে দিক। আমরা বলছেন যে বিনা নোটিশেই আজকে ভাঙার জন্য চলে এসেছে কলকাতা পৌরসভা থেকে। হ্যাঁ হ্যাঁ, বিনা নোটিশেই। এটা কালকেই আমরা শুনেছি সন্ধ্যেবেলা খবরে যে সাদা বিল্ডিংটা ভাঙা হবে। তা এখানে যখন আর্লি গেলে দিদি কথা আসছে, পুরো পুলিশ থানায় গাড্ডি নোট নিচ্ছে, আসছে আমাদের সামনে, ক্লাবের সামনে দিয়ে টাকা নিচ্ছে, চলে যাচ্ছে, পুরো বিল্ডিং তৈরি হবে। এতগুলো যে মাঠে বিল্ডিং আছে সব আনলিগাল। একটা বিল্ডিং এখন যদি বলে আনলিগাল হচ্ছে, ইয়ে হচ্ছে, এটা তো থানার পেছনে উঠে পড়ে লাগা, পেছনে উঠে পড়ে এটা হচ্ছে। ব্যাপারটা অনেক দূরে জল গড়িয়েছে, এটা সব উঠে পড়ে আরো যারা বিল্ডিং হচ্ছে, এত সমস্যা হচ্ছে না। হচ্ছে কি তাহলে? ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।